নয়, তৃণমূলের ভোটে ব্যবসা বান্ধব নির্বাচিত চেম্বার চান সাধারণ ব্যবসায়ীরা। এ দাবিতে চট্টগ্রাম চেম্বার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন তারা। এ নিয়ে আরও জানাতে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। দাবি আদায় নিয়ে আন্দোলনরত ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমরা আজকে এখানে সমবেত হয়েছি এখানে ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক মুক্ত এবং তৃণমূলের নেতৃত্বে ব্যবসা বান্ধব চেম্বারের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করছেন। তারা বলছেন গত 16 বছর ধরে চট্টগ্রাম চেম্বারে যারা নেতৃত্ব দিয়ে আসছে তারা কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন এবং চট্টগ্রাম চেম্বার একটা দলীয় নির্দিষ্ট দলের চেম্বারে পরিণত হয়েছে এবং চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। এবং তারা বলছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যেমন বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এনেছে, তারা চট্টগ্রাম চেম্বারও সংস্কার চান এবং তারা বলছেন যে বিগত 16 বছর ধরে বর্তমান সাবেক এমপি এম এ লতিফ এবং বর্তমানে বিসিসিআই সভাপতি মাহবুব আলমের যে প্যানেল, তার বাইরে কেউ আসলে এই চেম্বারের নেতৃত্বে আসতে পারে নাই। তারাই পুরোপুরি এই চেম্বারকে পারিবারিক চেম্বারে বানিয়েছেন। বর্তমানে চেম্বারে যে 24 জন পরিচালক আছেন তাদের মধ্যে এই দুই নেতারই পরিবারের সদস্য আছেন 7 থেকে 8 জন। এর বাইরে যারা পরিচালক নির্বাচিত হয়েছেন তারা সবাই অর্থের বিনিময়ে পরিচালক হয়েছেন। তাই তারা অবিলম্বে এই চেম্বারের কমিটিকে পদত্যাগ করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে তৃণমূলের ভোটে চেম্বারের কমিটি গঠন করতে, চেম্বারের সভাপতি সহসভাপতি সহ সবাইকে নির্বাচিত হতে হবে। এক্ষেত্রে তাদের 6 দফা দাবি রয়েছে। এর মধ্যে তারা বলছেন যে অবিলম্বে চিটাং চেম্বারে বর্তমান ভোটবিহীন অবৈধ কমিটির পদত্যাগ করতে হবে এবং সদস্যপদ প্রাপ্তি সহজ করতে হবে। চিটাং চেম্বারের সদস্য সঠিক যাচাই বাছাই করে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে এবং যোগ্য নেতৃত্বে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং 2013 সালে সর্বশেষ চট্টগ্রাম চেম্বারে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর 2010 সালে বর্তমান চট্টগ্রাম বন্দর আসনের এমপি এম এ লতিফ চেম্বারের সভাপতি যখন হন, এরপর থেকে আসলে চট্টগ্রাম চেম্বারে আর কোনো নির্বাচন হয়নি এবং তাদের প্যানেলের লোকজনই আসলে এই চেম্বারের নেতৃত্ব দিয়ে আসছে। এর মধ্যে চেম্বারের বন্দর আসনের এমপি এম এ লতিফের সন্তান বর্তমানে চেম্বারের সভাপতি এবং তার আরেক ছেলে পরিচালক পদে আছেন এবং আরেকজন ভাগ্নে আছেন এবং বিসিসিআই সভাপতি মাহবুব আলমের মেয়ে সহসভাপতি পদে আছেন এবং তার ভাই আছেন পরিচালক পদে। একইভাবে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নুরুন্নাহার সেলিমের জামাই এবং ছেলে আছে পরিচালক পদে। মোটামুটি বলা যায় যে আওয়ামী লীগ ব্যবসা বান্ধব নির্বাচিত চেম্বারের দাবিতে চট্টগ্রাম চেম্বার ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সে বিষয়ে জানাচ্ছিলেন হাজেরা শিউলি।